আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি সেমাই দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে এখানে আমি 1 কেজি মিল্কভিটা দুধ নিয়েছি। 1 কেজি দুধ চাল করে আমি হাফ কেজি করে নেব। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখন আমি 4টা ডিম ভেঙে নেব। দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ, এতে করে স্বাদের ব্যালেন্সটা আসবে। এখন দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচের থেকে একটু কম আছে। এখন সব একসাথে একটি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব আগের থেকে জাল করা দুধটা, দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দলা পেকে না থাকে। খুব স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। এই সেমাইয়ের পুডিংটা খেতে খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি। এটা আমি পুডিংয়ের জন্য ক্যারামেল বানাবো। আমি কিন্তু পানি দিইনি, এভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে একটি কেকের মল্ড নিয়েছি। এখন ক্যারামেলটা ঢেলে নেব। এখন একটু ছড়িয়ে দেব যেন সবখানে ক্যারামেলটা ছড়িয়ে যায়। এতো ক্যারামেলটা আমি সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপরে আমি দিয়ে দেব লাচ্চা সেমাই। আমি এখানে লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি। আমি হাফ কাপ লাচ্চা সেমাই নিয়েছি, কিছুটা আমি নিচে দিব, কিছুটা আমি উপরে দিব। আর লাচ্চা সেমাইটা যেহেতু আগের থেকে ভাজা, তাই আমি আলাদা করে ভেজে নিই। এখন আমি আগের থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ঢেলে দেব। এখন চুলায় আমি আগের থেকে একটি পাতিল বসিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর একটা স্ট্যান্ড। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পুডিংয়ের বাড়িটা বসিয়ে দেব, আর উপর দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনাটা যেন সরে না যায়, এর জন্য একটা ভারী কিছু দিতে হবে উপরে, তাই আমি একটি পাথর উপরে বসিয়ে দেব, যেন ঢাকনাটা না লড়তে পারে। এই তো এখন আর ঢাকনাটা নড়বে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার লো আঁচের থেকে সামান্য একটু বাড়িয়ে 40 মিনিটের মতো পুডিংটা আমি বেক করে নেব। তো দেখতে পাচ্ছেন পুডিংটা আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আপনাদের আমি দেখাচ্ছি পুডিংয়ের ভিতরটা কেমন হলো। তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কাঠিটা ভিতর থেকে পরিষ্কার হয়েছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই তো 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম পুডিংটা। এখন আপনাদের মোল আউট করে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। এতে একটি ছুরি দিয়ে আমি পুডিংয়ের চারপাশটা কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পুডিংটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার সেমাইয়ের পুডিং। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।